طال اسمعي وما كل محلى এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। খালাম্মা এত তাড়াহুড়া ভালো না, আগে মেয়েটার আসল রূপটা দেখেন। এখন ছিজি করে কোনো লাভ আছে? আমি তো আগেই কইতাছিলাম এই মেয়েটার স্বভাব চরিত্র ভালো না। আপনি না খুশির টেলা আপনার ব্যাটার বউ বানানোর লেগা রাজি হয়ে যাইতেছেন গা। এখন মজার একটু বুঝেন। এখন আপনারাই বলেন এদেরকে নিয়ে কিছু বলার আছে? শুধুমাত্র একটু ভাইরাল হওয়ার নেশায় হুজুরের বয়ানে নোংরামি ভিডিও বানাইতেছে। ভাই দিন শেষে এরা টিকটক মারানি বলে কথা। আমাদের কোনো শখ নাই তোমার লগে বৃষ্টি দেবে যাক। তুমি যদি চাও তোমার কাছে জনে দাদারে আমরা পাঠাইতে পারি। জানোস কি হয়েছে? আমি যখন আসতেছিলাম একটা মহিলা দেখা বলে মাশাআল্লাহ এই মেয়েটা কত সুন্দর, তখন আমি হুট করে টিকটকের মানুষদের কথা মনে পড়লো। আন্টিরা যদি জানতো তুমি টিকটকের মধ্যে এসে কাপড় চোপড় খুলে ভিডিও করো তাহলে আন্টিরা থেকে তোমারে মাশাআল্লাহ বলতো না, থুতু মারতো। তোমরা এটাই ডিজার্ভ করো। তোমাদের মতো মেয়েরা হচ্ছে ধর্মটাকে ব্যবহার করে শুধুমাত্র একটু ভাইরাল হওয়ার নেশায়। মানে তোমাদের বিবেক চিন্তা বুদ্ধি কোথায় নেমে গেছে ওইটা তোমাদের একটু চিন্তা করার দরকার আছে। চিন্তা করবা কেমন? এদের বাপ মাদের পরিচয় আছে কিনা সন্দেহ। কারণ যদি অস্তিত্ব বা বাপ মাদের পরিচয় থাকতো কেউ কখনো ধর্মকে নিয়ে ভাইরাল হওয়ার জন্য এভাবে ব্যবহার করতো না। আমার শাড়ি উপরে উঠাইতে ভালো লাগে তাই আমি শাড়ি উপরে উঠাই। এখন কিছু মানুষ ভিডিওতে এসে বলবে কারো পরিবর্তন নিয়ে হাসি তামাশা করা ঠিক না। ও কামান, আপনারা ঘুম থেকে জেগে ওঠেন। এদের পরিবর্তনের মধ্যে নেই। এদের পরিবর্তন হচ্ছে ভাইরাল হওয়ার জন্য। এরা আজকে বোরকা হিজাব পড়ছে, কালকে টিকটকের মধ্যে এসে কাপড় চোপড় খুলে ভিডিও করবে শুধুমাত্র ভিউসের জন্য, ভাইরাল হওয়ার জন্য। এই নমুনা একটু দেখেন। দেখছেন না একবার কারবারটা? ওপরে ফিটফাট ভিতরে সদরকার। ওদের অবস্থাটা হচ্ছে এরকম। এরা হচ্ছে একদিন বোরকা হিজাব পরে আর 10 দিন টিকটকের মধ্যে কাপড় চোপড় করে টিকটক মারানি ভিডিও করে। এদের অবস্থা হচ্ছে এরকম। কথা হইলো ভাই, এরা যে এরকম অশ্লীল টাইপের টিকটকের মধ্যে ভিডিও করে এদের পরিবার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল কেউই কি দেখে না? বলতে গেলে এটা তো আমি বিশ্বাস করার মতো না। যাই হোক ভাই, আমাদের সমাজে যদি কেউ কারণ আমি কিছু উল্টাপাল্টা কিছু কয় তাহলে সমাজে মুখ দেখাতেই লজ্জা বোধ করে। কিন্তু এরা টিকটকের মধ্যে এসে এরকম অশ্লীল টাইপের ভিডিও বানায়। এরা সমাজে চলাফেরা করে কেমনে? হ ভাই, টিকটকার হইতে গেলে যে লজ্জা শরম পানিতে ভাসাই দিতে হয় এদেরকে না দেখলে বুঝতামই না। তো এই কাজ করতে হবে তাই আগে থেকে শিখতেছি। কেমন ও টিকটক মারানি আপা, আপনার কেন এসব করতে হবে? আপনার ইমোফ্লুয়েন্সিং ব্যবসা কি চলিতেছে না? লিজেন্ডরা ভালো করেই বুঝে গেছে ইমোফ্লুয়েন্সিং ব্যবসা কারে বলে, মানে কোনটা। অডিও কল 300, ভিডিও কল 500, এই ধরনের ব্যবসায় আর কি। না ভাই, আপনিই বলেন ওরা যদি এই ধরনের ব্যবসা না করে তাহলে টিকটকের মধ্যে অশ্লীল ভিডিও করার কোনো কারণ আছে বলে আপনার মনে হয়? এরা দিন শেষে যখন রাত হয় তখন অডিও কল 300, ভিডিও কল 500 এই ধরনের ব্যবসা করে 2 টাকা কামানোর লেগে। না হলে তো ভাই টিকটকের মধ্যে ধর্মকে ব্যবহার করে ধর্মকে বোরকা হিজাব পরে আরেকবার টিকটকের মধ্যে 10 দিন অশ্লীল ভিডিও করার কোনো কারণ আছে? আমার মনে হয় না। দিন শেষে ভাই এরা ইমোফ্লুয়েন্সিং করে, এই ধরনের দেশের উন্নতি হচ্ছে অনেক। অবশ্যই একটা কথাই বলবো, টিকটক মারানি বইনা প্লিজ তোরা এই বোরকা হিজাব পইরা অশ্লীল ভিডিও করা বাদ দে। এই পবিত্র জিনিসটারে নোংরা করিস না। আর হ্যাঁ গাইস, এদের কথা বললে শেষ হবে না। সো গাইস, আজকের ভিডিও এখানে শেষ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।